This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রথযাত্রায় টান পড়ল মায়েসের রথের দড়িতে। শ্রীরামপুর মায়েসের জগন্নাথ দেবের রথ এক ঐতিহ্যবাহী রথ। মায়েসের রথ এবছর 629তম বর্ষে পড়ল। খিচুড়ি অন্ন পায়েস তিন নিয়েই মাহেশ। পুরীর পর ভারতের বিখ্যাত যদি কোনো রথের নাম নেওয়া হয় তার মধ্যে মাহেশ অন্যতম। ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ হিসাবেই পরিচিত মাহেশের রথ, যদিও সেই নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ আছে। প্রতি বছরই বহু ভক্ত সমাগমে এই রথযাত্রা পালিত হয়। এবছরও লক্ষ লক্ষ ভক্তের সমাবেশে টান হলো এই রথের। সানযাত্রা থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় মাহেশের রথের, তারপর নবযৌবন, তারপরেই চলে রথের দড়িতে টান। এই দিনগুলিতে মানুষের মধ্যে এক উৎসবের মেজাজ থাকে। এদিনও সকালে জগন্নাথ দেবকে স্নান করিয়ে মালা পরিয়ে পুজো করে তাকে গর্ভগৃহ থেকে বার করা হয়। জগন্নাথ দেবের সাথে থাকে তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রা। তারপরে বিকেলের দিকে জগন্নাথ দেবকে তার মন্দির থেকে এনে রথে বসানো হয়। তারপর চলে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে রথ টান। একটি নীল ও একটি সাদা ঘোড়া রয়েছে মাহেশের রথে। এছাড়া সাথে একজন 5 ফুটের কাঠের তৈরি সারথিও থাকে। এবছর মাহেশের জগন্নাথ দেবের রথ টান দেখতে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি এসে রথের দড়িতে টান দিলেন এবং তার অভিনীত দেবী চৌধুরানীর সাফল্য কামনা করলেন। এতটা বড় সুযোগ করে দেওয়ার জন্য, যেখানে আমরা মানুষের আজকের এই শুভ দিনে রথযাত্রা এসে আমরা আমাদের ছবি দেবী চৌধুরানী প্রমোশন করতে পারছি, আমাদের সামনে এতটা সময় কাটাতে পারছি, অনেক অনেক ধন্যবাদ। আর খুব ভাগ্যবতী আমি যে আজকে প্রভুকে ছুঁতে পেরেছি, যেই মূর্তিকে ছুঁয়েছেন স্বয়ং শ্রী চৈতন্যদেব। আমার সাথে আমি একা নই, আমার সাথে আরেকজন আছে বিবৃতি, আমার নিশি। দেবী চৌধুরানীতে প্রচন্ড একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার বিবৃতি করেছে। আমি চাইবো এই পুজোতে রিলিজ হচ্ছে, আপনাদের আশীর্বাদ সব সময় ছিল আমার সাথে। আমার খারাপ টাইমে ভালো টাইমে সব সময় আপনারা আমার পাশে ছিলেন। এইবারে দেবী পক্ষে দেবী চৌধুরানী। এর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাধিপতি রঞ্জন ধারা, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা কমিশনার অমিত পি জাভালকি, শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন বিভিন্ন মানুষের পাশাপাশি বিভিন্ন দলের কর্মীরা পুণ্যার্থীদের জন্য জলছত্রের ব্যবস্থা করেন। এদিন বামেদের জলছত্রে চোখে পড়ল 10 বছরের কন্যা তামান্না খাতুনের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি এবং এই ঘটনার তীব্র ধিক্কারও জানানো হলো।
খুশি আজকে রথযাত্রার দিন আমরা সবাই দেবী চৌধুরানী প্রচার করতে পেরেছি। আমি মাহেশের প্রত্যেকটা মানুষের জন্য ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। আমার প্রথমবার, এবার তো ইচ্ছা আছে বছর বছর আসার। জগন্নাথ দেবকে প্রথমবার দর্শন করলেন এখানে? মানে মাহেশে আমি প্রথমবার দর্শন করেছি। পুরীতে অবশ্যই। কি চাইলেন মানে ঠাকুরের কাছে, জগন্নাথ দেবের কাছে কি চাইলেন? বলা যায় না, এটা বাবাই জানেন। থ্যাংক ইউ। কিরকম ফিলিং কেমন? খুবই অদ্ভুত একটা ফিলিং, আমার বিশ্বাস হচ্ছে না, কারণ মাহেশের রথযাত্রার কথা অনেক শুনেছি। আজকে চৈতন্য প্রভু যে ঠাকুর ছুঁয়েছেন, ওই ঠাকুর ছুঁয়ে প্রণাম করে পুজো দিতে পেরেছি। এখনো ডালি আমার হাতে রয়েছে। আমি ভাষায় বুঝে উঠতে পারবো না যে কিরকম ফিলিং হচ্ছে। আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কি চাইলে ঠাকুরের কাছে, কি বললেন? লিস্টে অনেক কিছু ছিল সত্যি, কিন্তু ঠাকুরের কাছে গিয়ে না আমি আর কিছু চাইতে পারলাম না। মানে আমি শুধু মন্ত্র বললাম, আমি কিছু চাইতে পারিনি। বাট ঠাকুর আমাদের সবাই মনে কথা জানে, আমার মনে হয় মনস্কামনা পূরণ। ছবির জন্য দর্শকদের জন্য কি বলবে? এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী প্লিজ দেখুন, ভালো লাগে।